গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় অনেক বৃষ্টিপাত হচ্ছে, আর এই বৃষ্টিপাতের মধ্যে এক হামস্টারের কাজ করতে করতে আর ভালো লাগছিল না। তো সময় কাটানোর জন্য অন্য কিছু একটা করার দরকার ছিল। তাই আমরা সকলে মিলে পরিকল্পনা করলাম মাছ ধরার। চলে গেলাম আকাশের বাড়ির পেছনে এবং সাথে নিয়ে নিলাম প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন দা, করাত ও জাল। সব সরঞ্জাম একসাথে করার পর আমাদের প্রয়োজন পড়লো বাঁশের, কারণ আমরা ঠেলা জাল দিয়ে মাছ ধরবো এবং ঠেলা জাল বানাতে অবশ্যই বাঁশের প্রয়োজন হবে। তো প্রয়োজন ও পছন্দ অনুযায়ী চিকন কিছু বাঁশ নিয়ে আমরা শুরু করে দিলাম কাটাকাটি। বাঁশের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে মসৃণ করে নিলাম যেন মাছ ধরার সময় কেউ আহত না হয়। বাঁশগুলোকে কেটে মসৃণ করে নেওয়ার পর আমরা আমাদের জালের মাপ নিয়ে নিলাম। জালের মাপ নেওয়ার সময় মনে হচ্ছিল বাঁশের দৈর্ঘ্য কিছুটা লম্বা, তাই এগুলোকে কেটে ছোট করে নেওয়া দরকার ছিল। মজার ব্যাপার হলো এখনই কোথা থেকে একটা কুকুর এসে করাতের শব্দের তালে তালে নাচতে শুরু করলো। आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। বাঁশগুলোকে কেটে নেওয়ার পর পুনরায় মাপ দিয়ে এবার মাপ ঠিকঠাকই মনে হচ্ছিল। এবারে এগুলোকে শক্ত করে বেঁধে দিতে হবে। একটার সাথে আরেকটাকে জোড়া লাগিয়ে দিলাম শক্ত বাঁধনে। এখন শুধু জালটাকে ত্রিভুজ আকৃতির ফ্রেমের সাথে বেঁধে দেওয়ার কাজটা বাকি ছিল। আসলে সব কাজই রাখি ভাইয়া আর আকাশ করতেছিল, আর আমি একপাশে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম এবং মাঝে মাঝে একটু সাহায্য করতেছিলাম। পাশাপাশি যেহেতু আমি জাল বানাতে পারি না, তাই দেখে দেখে শেখারও চেষ্টা করতেছিলাম। তো এই হচ্ছে আমাদের সুই সুতা, যেটা দিয়ে আমরা বাঁশের ফ্রেমের সাথে পুরো জালটাকে বেঁধে দিব। তো বরাবরের মতোই আকাশ আর রাখি ভাই কাজ করতে লেগে পড়লো আর আমি দেখতে থাকলাম। যাই হোক, আমরা আজকে মূলত যেই নদীতে মাছ ধরতে যাব তার নাম বড়াল। পদ্মা নদীর প্রশাখা হয়ে নদীটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। যদিও এই নদীতে পানি সবসময় কমই থাকে, কিন্তু কিছুদিন আগের আকস্মিক বন্যা ও বর্তমানের বৃষ্টির কারণে এখানে অনেক পানি জমেছে। তাই আশা করা যায় এখন নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। দেখতে দেখতে এরই মধ্যে প্রায় শেষের দিকে চলে এলো আমাদের জাল বানানোর কার্যক্রম। 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা ও পরিশ্রমের পর এখন আমাদের জালটি মাছ ধরার জন্য প্রস্তুত। এদিকে আমাদের আকাশ ও ড্যান্সিং ডগ খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। তো জাল বানানো শেষ, এখন আমাদের নদীর দিকে যেতে হবে মাছ ধরতে। আমাদের অবস্থান থেকে নদীতে যেতে প্রায় 20 মিনিট সময় প্রয়োজন ছিল। বর্ষার দিন হওয়াতে কোনো কিছু না ভেবেই খালি পায়ে হাঁটতে শুরু করলাম নদীর দিকে। আমাদের গন্তব্য নদীতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা বিলের মধ্যে দিয়েই হাঁটতে শুরু করলাম, আর এভাবেই হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছালাম নদীতে। এরপর আমরা নদীতে গিয়ে সেখানে অনেক মাছ ধরলাম, পাশাপাশি অনেক মজাও করলাম। নদীতে যাওয়ার কিছুক্ষণ পরে অনেক বৃষ্টিপাত শুরু হয়, যার কারণে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।